আসসালামু আলাইকুম। ওয়াইএসএসসি কর্তৃক আয়োজিত কেরিয়ার টকের আজকের পর্বে আপনাদেরকে জানাই স্বাগত। কেরিয়ার টক মূলত এমনই ফিরে এলাম প্রোমো ভিডিওটি দেখার পর। গ্রামীণ ফোনের অ্যাডভার্টাইজগুলো আমাদেরকে বেশ টাচ করে, বেশ ইমোশনাল করে দেয় প্রতি সময়। এছাড়াও বর্তমানে আলোচিত কোক স্টুডিওর যে নাসেক নাসেক গান, কিংবা আমরা যদি এই কোক স্টুডিও বাংলার কথা বলি, সেটিও বেশ সমালোচনা কিংবা আলোচনার তুঙ্গে এসেছে। হ্যাঁ, এই নৈপথ্যের পেছনে রয়েছে গ্রে ঢাকার মতো অর্গানাইজেশন। আজ আমাদের সাথে রয়েছেন নাকিবুর রহমান, যিনি কিনা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্ট্র্যাটেজিক অ্যান্ড প্ল্যানিং ডিপার্টমেন্টের কাজ করছেন। এছাড়াও ভাইয়া রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকোর মতো অর্গানাইজেশনে কাজ করার অভিজ্ঞতা। চলুন আর দেরি না করে ভাইয়াকে আমাদের সাথে নিয়ে আসি। ওয়েলকাম টু আওয়ার শো। ভাইয়া, কেমন আছেন? Hello, Apu. Yes, I'm doing well. Hope you're doing good too. Thank you so much for giving us your precious time. Sure. আমি আমার প্রথম প্রশ্নটা করতে চাই, শুরু থেকে আপনার ক্যারিয়ার জার্নি সামারিটা যদি আমাদের সাথে একটু ব্রিফলি শেয়ার করতেন। আচ্ছা, লং স্টোরি, শর্টে যদি বলি, আসলে ক্যারিয়ার স্টার্টটা কি এটা বোঝাটাও ইম্পর্টেন্ট আই গেস কোয়েশ্চেনের জন্য। আমি যদি ধরে নিই ক্যারিয়ার স্টার্ট তখনই যখন থেকে আমি এই ক্যারিয়ারের জন্য প্রিপারেশন নিয়েছি, তাহলে ক্যারিয়ার জার্নিটা স্টার্ট হয়েছে অলমোস্ট সামওয়্যার ইন ইউনিভার্সিটি আই গেস। টু বি ভেরি অনেস্ট, লাইক মোস্ট ইউনিভার্সিটি স্টুডেন্টস, আমিও শিওর ছিলাম না যে আমি কি চাই ক্যারিয়ার থেকে বা সামনে কি করবো কিছুই জানতাম না আসলে। খালি এটুকু জানতাম যে আমি বিজনেস করছি। সো তারপরে আস্তে আস্তে বিভিন্ন টিচার বা বিভিন্ন ফ্রেন্ড বা বিভিন্ন মানুষের সাথে কথা বলে বিজনেস পড়ে কি কি প্রসপেক্ট আছে সেটা সম্পর্কে কিছু আইডিয়া পেলাম, এবং তার সাথে যখন আমি একটা আইডিয়া পেলাম যে বিজনেস পড়ে কি কি প্রসপেক্ট হতে পারে, সেখান থেকে কিছু স্কিল সেট উঠে আসলো। তো প্রথমত ক্যারিয়ারের স্টার্টিংটা ওখান থেকেই, যে যদি বলি আমার ডেফিনেশন অফ স্টার্টিং অফ দি ক্যারিয়ার ইজ দেয়ার। আসলে যখন আমি এই ধরনের স্কিল সেট গুলোর উপর বেস করে নিজেকে ডেভেলপ করা শুরু করলাম। আফটার দ্যাট ইভেন্চুয়ালি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করলাম। গ্র্যাজুয়েট করার সাথে সাথেই ব্রিটিশ আমেরিকান টোব্যাকো জয়েন করলাম। ঠিক তারপর প্রায় আফটার 3 ইয়ার্স, লিটল বিট মোর দেন 3 ইয়ার্স, আমি বিএটিবি থেকে গ্রে জয়েন করলাম। সো ইয়া, ইটস বিন ওভার আ ইয়ার আমি গ্রেতে আছি। সো ইয়া, ইন শর্ট দিস ইজ মাই ক্যারিয়ার নাও। I guess you're on mute. So thank you. So thank you so much for sharing with us your story. সো এই পর্যায়ে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলে দিতে চাই, যারা আমাদের শোটা উপভোগ করছেন, আপনাদের যদি ভাইয়ার কাছে কোনো প্রশ্ন থেকে থাকে তবে তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করব ভাইয়ার কাছে তা পৌঁছে দেওয়ার জন্য। এছাড়াও আমি আরেকটু বলে নিতে চাই যে আমাদের আজকের এই শোয়ে গিফট পার্টনার হিসেবে রয়েছে আর্টে আমর এবং গ্যাসনোবে। আর্টে আমর হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে আপনি ঘর সাজানোর এবং শৌখিন সব জিনিসপত্র পেয়ে যান। তাদের রয়েছে পিগি ব্যাংক, নানা রকমের ফুলের টব, এবং আপনি যদি এগুলো কিনতে চান তবে আমাদের এই লাইভের যে ডিসক্রিপশন আছে ওখানে আপনি তাদের পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। এছাড়াও গ্যাজনোবে হলো এমন একটি ম্যাগাজিন যে তাদের ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন তবে আপনি সেখানে বিজনেস রিলেটেড যে সমসাময়িক ঘটনাগুলো ঘটে থাকে তার সম্পর্কে নানা রকম নতুন নতুন তথ্য পেয়ে যাবেন। তো ভাই, আমার নেক্সট প্রশ্নটা হলো, আপনার লিঙ্কডইন আমরা দেখেছিলাম। সো আপনার লিঙ্কডইনে দেখতে পেলাম যে আপনার ডিজাইনিং এর প্রতি অনেক বেশি প্যাশন রয়েছে।
সো ভাইয়া নিজের ইচ্ছা ও প্যাশন অনুযায়ী এমপ্লয়মেন্ট বাছাই করা ক্যারিয়ার গ্রোথের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ ফর দি কোয়েশ্চেন, ভেরি ইন্টারেস্টিং ওয়ান। টু বি অনেস্ট, ডিজাইনিং এর প্রতি কিছুটা প্যাশন আছে, অনেক কিনা জানি না, বাট কিছুটা প্যাশন আছে। অ্যান্ড প্যাশনটা আসলে জাস্ট ডিজাইনিং এর ব্যাপারটা হয়তো এরকম না। ডিজাইনিং ইজ ওয়ান অফ দি লেগস ইফ ইউ মে। অনেকগুলা একটা মোর অফ এন বড় একটা আমব্রেলা থেকে ডিজাইনিং একটা হয়তো লিঙ্কডইন এর জন্য এটা দেখা। হাউএভার ইফ ইউ আস্ক যে এই প্যাশনটা ক্যারিয়ার অপশন চুজ করার ক্ষেত্রে কিভাবে হেল্প করতে পারে, তাহলে আই উড সে যে ইউ নো we all have different targets and different passions. হয়তো অনেক কিছু হতে চাই, অনেক কিছু করতে চাই, and যেটাই করতে চাই বা যেটাই হতে চাই না কেন, প্যাশনের বিভিন্ন প্যাশন, আসলে প্যাশন থাকা মানে এটাই না যে ওই প্যাশন ধরেই ক্যারিয়ারটা করে যেতে পারে, করে যেতে হবে। টু বি অ্যাজ আই সেড, আমি যখন ক্যারিয়ারটা স্টার্ট করেছি, ইট ওয়াজন্ট কিপিং মাই প্যাশনস ইন মাইন্ড। আমি বিজনেস পড়া শুরু করলাম, and I've looked at what are the possible options. আমি যেখানে এক্সপার্টিজ গেইন করছি, যেটা বিজনেস করছি, আমার এক্সপার্টিজ যেটা বিজনেসে গেইন হচ্ছে, সেখান থেকে কি অপশন আছে, সেখান থেকেই আসলে ক্যারিয়ারটা চয়েস করা। টু বি ভেরি অনেস্ট, আই এম কোয়াইট লাকি যে আমি এখন এজেন্সিতে আছি, আর রিলেটেড সামথিং রিলেটেড টু মাই প্যাশন, এরকম something related. I'm working on something that is related to my passion. So I'd say I'm very lucky to be here. But that could be one parameter through which you judge whether you want this career or not. But there are other parameters which might have a higher weightage than this. Probably expertise is one of them. Yeah. সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তবে আপনার ক্ষেত্রে যেটা বলতে হয়, আপনি যেই সেক্টর থেকে পড়াশোনা করে এসেছেন এবং আপনার যে প্যাশন, দুটোকে আপনি একসাথে যোগসূত্র করতে পেরেছেন, যেটা আপনার জন্য Right. অত্যন্ত প্লাস পয়েন্ট একটা ব্যাপার ছিল। সো জি। আসলে আমাদের মধ্যে অনেকেই ওটা পারে না, যে ম্যাচিংটা করানো। আমি যেখান থেকে পড়াশোনা করে এসেছি এবং আমার প্যাশনের সাথে যে ম্যাচিংটা করানো, এটাতেই করতে না গিয়ে আমরা আসলে খুব ডিপ্রেশনে চলে যাই, কিংবা আমাদের ওয়ার্ক লাইফে আমরা কখনো খাপ খাওয়াতে পারি না। অনেক সময় দেখা যায় এই ধরনের ঘটনাগুলো আমাদের সাথে ঘটে থাকে। সো এই ক্ষেত্রে বলা যায় আপনি অনেক লাকি। ইয়েস। বাট আমি যদি বলি, আসলে প্যাশনের, আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম, প্যাশনের ওয়েটেজটার ব্যাপারটা আসলে তখন যেটা বলছিলাম, সেটা হচ্ছে আমি যেহেতু আমি আসলে মার্কেটিং ফিল্ডে বা কমিউনিকেশন বা বিজনেস অ্যানালিটিক্স এই ফিল্ডেই আমি, বা স্টার্টেড উইথ সেলস। সো এইখানে এই ফিল্ডে যেহেতু আমি আছি, আই উড সে যে I've seen people যারা হয়তো অনেক বেশি ইন্টারেস্টেড ইন মিউজিক। I've seen people যারা অনেক বেশি ইন্টারেস্টেড ইন drawing pictures, arts as such. So এই প্যাশনগুলো আসলে ওদেরকে কিভাবে হেল্প করছে, এটা যদি একটু বলি। অনেক সময় প্যাশনটা তাদের আউটলেট, অনেক ফিলিংস, অনেক ইমোশন, অনেক না বলা কথার আউটলেট হিসেবে কাজ করে, অনেকের জন্য স্ট্রেস রিলিফ হিসেবে কাজ করে। সো অ্যাজ আই ওয়াজ সেইং, যে আসলে প্যাশন বা হবি যেটাই হোক না কেন, সেটা যে আসলে কমপ্লিটলি ডিফারেন্ট হওয়াটা খারাপ তা না। ডিফারেন্ট হলেও ওটার একটা রোল আছে লাইফ। সো প্রবাবলি ওইটা দিয়ে ক্যারিয়ার হবে এরকম না, বাট there are other avenues where your passion would help you out in your life. So it's not a mandate যে প্যাশন, বা I would say যে প্যাশনটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া না when it comes to choosing your career probably. Yeah. দ্যাটস গ্রেট। But then this is my opinion completely. ইয়েস, আসলে আমাদের তো সবার যার যার অপিনিয়ন রয়েছে, যে যেটা যেভাবে চিন্তা করে। এবং Right. তবে আপনি যেহেতু এক্সপার্ট, কিংবা আপনি এখন আপনার কেরিয়ারের জার্নিতে আছেন, সো অবশ্যই আপনার যে অপিনিয়ন, এটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে, অ্যাজ আমরা স্টুডেন্ট হিসেবে আছি। এবং আমাদের যারা অডিয়েন্স আছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট, যারা কেরিয়ার জার্নি শুরু করতে যাচ্ছে, প্রিপারেশন নিচ্ছে। সো আপনার এই ধরনের পরামর্শগুলো অবশ্যই তাদেরকে হেল্প করবে বলে আমি মনে করি। জি। সো ভাই, আমার নেক্সট প্রশ্নটা হলো, তা আপনি তো বর্তমানে গ্রে ঢাকার স্ট্র্যাটেজিক অ্যান্ড প্ল্যানিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে রয়েছে। সো Right. আমরা জানি যে গ্রে ঢাকা বাংলাদেশের অত্যন্ত অন্যতম স্বনামধন্য একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি, যারা গত 25 বছরে বেশ কিছু কাজ করেছে, মানুষের মনের দাগ কেটে যাওয়ার মতো বেশ কিছু এই ধরনের কাজগুলো করেছে। সো যারা হচ্ছে এই ধরনের অ্যাডভার্টাইজিং এজেন্সিতে নিজেদের কেরিয়ার করতে চায়, তাদের কোন কোন স্কিলসগুলো থাকা দরকার বলে আপনি মনে করেন? Right. I think this is the next question I should expect anyways.
হ্যাঁ, as I was speaking of skill, yes, আসলে এরকম, so every company has several departments, এটা বুঝতে হবে। Not just agency, যে কোনো কোম্পানির অনেক ধরনের অনেক ডিপার্টমেন্ট আছে। একজন আহ, আমি প্রিভিয়াস জব যেখানে ছিল সেখানে আমি সেলস এর কাজ করেছি, but then there were people যারা, of course there was sales, and then there was marketing, there was brand, there was business development, there was planning, অনেকগুলো টিম জাস্ট একটা big head of marketing and sales এর আন্ডারই ছিল, right? And there was several more actually. And then there are other functions like jara production involved, but jara human resource involved. So there are several departments. That's one. So agency ক্ষেত্রে ব্যাপারটা ঠিক একই রকমই। There are several departments. It depends on, as I said, strength area কি বা educational background টা কি, কোন জায়গায় ইন্টারেস্ট আছে, সবকিছুর উপরে you pick a department at first. সো আমি যদি কারেন্টলি আমি যেখানে আছি স্ট্র্যাটেজিক প্ল্যানিং টিমে সেটার ব্যাপারে বলি, it's very to be very honest, I'm still a noob here. I'm sure there are expert planners out there and who can provide good advice on this, but I would say planning is for someone যে থাকে না আমাদের মধ্যে কিছু লোক যারা ছোটখাটো জিনিস বা অনেক যা কি হচ্ছে আশেপাশে কি হচ্ছে না সেগুলো নিয়ে অনেক সেগুলো সম্পর্কে প্রথমে খোঁজ খবর রাখে, দ্বিতীয় কথা এগুলো নিয়ে অনেক আলোচনা করে, অনেকের কাছ থেকে অনেক অপিনিয়ন পড়ে বা দেখে বা জানে বা শুনে আলোচনা উঠে আসে, অনেক হয়তো অনেক কিছুর ব্যাপারে ইন্টারেস্টেড, হয়তো অনেক ট্রাভেল অ্যারাউন্ড করে, অনেক কালচারের ব্যাপারে জানে, আর শুধু ট্রাভেল অ্যারাউন্ড হয়তো বইয়ের মাধ্যমে বা অনলাইন ব্রাউজিং এর মাধ্যমে অনেক কিছু ব্যাপারে জানে বা এগুলো করতে পছন্দ করে যারা, I think তাদের জন্য strategic planning is a good place. This will play যাদেরকে আমরা ইউনিভার্সিটিতে উইকিপিডিয়া হিসেবে ধরে নিই, মানে যাদের কাছে সব ধরনের খবর থাকে। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, শুধু খবর থাকলেই হবে না, খবরটাকে অ্যানালাইসিস করা বলতে গেলে খবরের ব্যাপারে মতামত, খবরটাকে একটু ব্রেক ডাউন করা, খবরটা আসলে কি বলছে, বা এই যে জিনিসটা ঘটলো বা এই জিনিসটা মানুষ করে সাধারণত বা এই জিনিসটা করে না কখনো, এটা দেখেছি ওদিন, এটার পিছের ঘটনা কি, যে এই জিনিসটাতে বেশি ইন্টারেস্টেড বা এটা ঘাটায় বিভিন্ন ভাবে বোঝার চেষ্টা করে। আই গেস দ্যাট ইজ কোর a skill set, that is a skill set by interest area that is required to be a strategic planner. And among several other, you have to know a lot of basic যেগুলো আছে Microsoft and basic skills গুলো জানা রাখবেই। If you have a knack for creativity, it helps, because to be honest, এই যে বললাম এই যে বিভিন্ন ধরনের জিনিসপত্র জানা বা এই যে ক্রিয়েটিভিটির একটু ইন্টারেস্ট থাকলে যেটা হয় যে it helps in the long run. So এখন যে অবস্থাটা আছে, people like you guys, and there are several other social media platforms যেখানে আসলে বিভিন্নভাবে ক্যারিয়ার দেখে ফোকাস করা, ক্যারিয়ার এর ব্যাপারে ফোকাস করা হয়, বিভিন্ন আমার মতন জুনিয়র কেউ না, হয়তো অনেক সিনিয়র লোকজনরাও হয়তো অনেক সময় কথা বলে, আই নো লট অফ পিপল, আমি ফ্যান অনেকে এখানে এসে কথা বলছে। সো এরকম মানুষজন যখন কথা বলা হয় সেখান থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিভিন্ন ক্যারিয়ারে কি রিকোয়ারমেন্ট সেটা বোঝা যায়, অ্যান্ড এই জিনিসটা বুঝে যদি আমরা জাস্ট আমাদের ক্যারিয়ার স্টার্ট করি দেন দ্যাট উইল বি গ্রেট। অ্যান্ড I guess that answers your question যে কি স্কিল লাগবে, আর যে কোনো ক্যারিয়ারের জন্যই আমার মনে হয় দিস ইজ আ ইজি ওয়ে থ্রু, ফলো দিস পেজেস, দেখো সিনিয়ররা কি বলে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কোন জায়গায় কি লাগে, and if it matches with you, if it's something that you aspire, then that's just match made in heaven. So yeah. থ্যাংক ইউ সো মাচ। আসলে বিজনেসের জন্য যে শুধু প্ল্যানিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা না, আমরা ক্যারিয়ারে যাওয়ার জন্য আমাদেরকে অনেক আগে থেকে আসলে প্ল্যানিংটা করা দরকার। হুট করে আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যখন আমরা ক্যারিয়ারে যেতে চাই তখন আসলে স্কিল সেটগুলো আর ম্যাচ করতে পারি না রিকোয়ারমেন্টের সাথে। সো এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা প্রবলেম ফেস করে বলে মনে করি। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার ওই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে যে যারা অনেক এক্সট্রোভার্ট কিংবা যারা আশেপাশের সবগুলো খবর রাখে, শুধু খবর রাখলেই হবে না, অ্যানালাইসিস করতে হবে, এবং তারাই হয়তো স্ট্র্যাটেজিক প্ল্যান বা এই ডিপার্টমেন্টে অনেক বেশি ফ্লারিশ করতে পারে। Right, to be just একটা ইন্টারেস্টিং কথা, since you mentioned extroverts, here's the thing, I believe, আমি নিজেও খুব বেশি এক্সট্রোভার্ট নিজেকে মনে করি না, এবং আমার আশেপাশে যে কয়েকজন স্ট্র্যাটেজি প্ল্যানারকে আমি চিনি তার মধ্যে মেজরিটি অফ দি পিপল আর নট এক্সট্রোভার্টস বাই দ্য ওয়ে, সো I would say that yes, not necessarily you have to be an extrovert, you might just be someone যে হয়তো অনেক ঘাটাঘাটি করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
ভাই আমার নেক্সট প্রশ্নটা হলো যে আপনি শুরুতেই বলেছেন যে আপনি স্টুডেন্ট লাইফে অনেকগুলি স্কিল সেট নিয়ে কাজ করেছেন বা সিনিয়রদের সাথে কথা বলেছেন, এবং আমরা হচ্ছে আপনার প্রোফাইল দেখে কিংবা লিঙ্কডইন দেখেও জানতে পেরেছি যে আপনি অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে খুব অ্যাক্টিভ ছিলেন। ওয়েব ডেভেলপ থেকে গ্রাফিক্স ডিজাইনিং, মার্কেটিং এর বিভিন্ন কম্পিটিশনগুলা, ক্লাবিং করা, এই ধরনের জিনিসগুলোর সাথে আপনি খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সো এই জিনিসগুলো বা এক্সট্রা কারিকুলারের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনাকে পরবর্তীতে আপনার কেরিয়ারে কতটুকু হেল্প করেছে বলে আপনি মনে করেন? First of all, this is a very debatable topic these days. বিভিন্ন opinion আছে, there are people, the different school of thoughts here. But once again, আমি যেটা believe করি and very strongly believe করি, to be very honest, সেটা হচ্ছে different জিনিসপত্র আমাকে different জিনিস শিখেছে, right? Not just the ECS, not just the classroom activities, even talking to friends, everything helped. So ব্যাপারটা যেটা যে কারো ক্ষেত্রে আমি যদি এখানে একটা অ্যাডভাইস করতে পারি ছোট, সেটা হচ্ছে যে কারো ক্ষেত্রেই any topic, any subject is a very something that's very wide. It's not something narrow, right? You want to be a doctor, you want to be an engineer, you want to be a business specialist or whatever. So এইগুলোর মধ্যে অনেক কিছু আছে, অনেক অপশনস, অনেক জানা আছে, if you are interested, that is. And university is the time when you can explore these options. You can see where you fit in best, what you like and what you don't, right? So that's one. So keeping that in mind, I would say যে ইউনিভার্সিটিতে আমি এই জন্য অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছি। অফকোর্স ইট হ্যাজ টু বি রেলেভেন্ট টু ইয়োর ফিল্ড। ইন মাই কেস, অ্যাজ ইউ মেনশন, বিজনেস কম্পিটিশনস। যদি বলি, বিজনেস কম্পিটিশন আমাকে আমার থটসকে অনেক অর্গানাইজ করতে শিখেছে। আই নিউ, বিকজ ইউ হ্যাভ লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম টু সি আ লট অফ থিংস, and there are people who are judging you right on, মানে একই সাথে তোমাকে জাজ করে যাচ্ছে, রাইট? সো it's very important that you put things right, organize your thoughts beforehand before you speak. So stuff as such, আমি business competition থেকে শিখেছি, for example. As you mentioned, or probably some may think I give out the personality of an extrovert, which I believe I'm not. But however, এই ফিলিংটা বা এই behavioral skillটা আমার আসছে হচ্ছে গিয়ে probably clubbing থেকে। I talk to a lot of people there. অনেকের সাথে কথা বলা লাগছে, probably people from outside the university, people working, আমি তখন students, people working in different organizations, approaching them, talking to them. These were big deals back in the days, and এগুলো করতে করতে probably আমার however expert I am, এই জিনিসটা তো ওখান থেকে আসছে। সো আমি দুইটা মেনশন করলাম, I have done part-time jobs, I've done a lot of other things, and I'm sure অনেকেই করে আজকাল। This is something that a lot of people do, I've seen, which is a good idea always, because later in the day, যত আমরা আগায় যাব তত অপশনসগুলো ন্যারো হতে থাকে। So the wider you spread your net, the more options you have in the end, and you have to understand this, যে সবকিছু থেকেই কিছু না কিছু শেখার আছে if you want to take something. So I would say these helped me quite a bit in my career, and I'm pretty sure if someone aspires something great in life, should do as such as well. সো থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা যতই নতুন কিছু ট্রাই করব, ততই নতুন কিছু শিখতে পারবো। সো দ্যাটস, মানে এটাই আসলে রিয়েলিটি, যদি বলি এটাই আমার ফ্যাক্ট। philosophy at least. Yeah. আমিও আপনার সাথে একমত, এটাই হয় আসলে। আমি যখনই কোনো নতুন জায়গায় যাই, নতুন মানুষের সাথে কথা বলি, অ্যাট লিস্ট ওই দিন একটা নতুন শব্দ কিংবা একটা নতুন বিষয় জানতে পারি। সো ওটাই হয়তো সারাদিনের প্রাপ্তি হয়ে থাকে। ভাইয়া, এখানে হচ্ছে আমাদের কমেন্ট বক্সে আমরা একটা প্রশ্ন পেয়েছি, বেশ কিছু প্রশ্ন পেয়েছি, তার মধ্যে আমি একটা প্রশ্ন নিতে চাচ্ছি। আমাদেরকে লাবিব হাসান ভাইয়া প্রশ্নটা করেছিলেন যে why most students don't want to take risk in participating in business competitions in order to showcase their talent and creativity in front of others. আসলে অনেকের মধ্যে একটা ইনার্শিয়া কাজ করে থাকে কম্পিটিশন গুলোতে পার্টিসিপেট। কি কাজ করে আমি আসলে বুঝিনি। অনেক বেশি ইনার্শিয়া কাজ করে থাকে, জড়তার মতো যে ব্যাপারটা কাজ করে থাকে, যার কারণে হয়তো পার্টিসিপেট করে। Yeah, true, এটা very true. As a matter of fact, আমি যেভাবে স্টার্ট করছিলাম সেটা যদি আমি ছোট করে বলি, আমি স্টার্ট করছিলাম হচ্ছে ব্যাপারটাকে এরকম করে যে me and my friend, we were thinking যে life is a bit boring, was boring at that point. We somehow felt that way, yeah, নতুন ছোট বড়। And then this friend comes up and
some friend from club comes up and tells me যে এই business competition করা উচিত তোমার। I have no clue what is business competition at that point. I mean, probably university second year or first year, somewhere around that. No clue what is business competition. Like, what's this? And then he explains to me, and then I go back to my friend and tell my friend, you know what? Let's do something like this. Let's see where that goes. And we participated, and honestly, প্রত্যেকটা স্টেপে আমরা অনেক ভয় ছিলাম। প্রত্যেক স্টেপে আমরা we were not sure what to do. এই ধরনের কোনো কিছু করি নাই। অ্যান্ড প্রথমেই গিয়ে সিনিয়রদের সাথে কথা বলার প্র্যাকটিসটা ছিল না আমার। আমি কোনো সিনিয়রের সাথে যে প্রথমে কথা বলিনি। উই ট্রাই টু ডিসাইড থিংস অন আওয়ার ওন। সেখান থেকে যেটা হলো যে আমার প্রত্যেকটা লেভেলে কম্পিটিশনে 4টা প্রবলি লেভেল ছিল। প্রথম যে কম্পিটিশনগুলোই এনএসইউ ইয়েস ক্লাবের একটা কম্পিটিশন। তো সেখান থেকে আমি 4টা লেভেল ছিল প্রবলি। ফার্স্ট লেভেলে উই ওয়ান্ট শিওর হোয়াট টু ডু। একটা কেস দিয়ে বললো অনেক অল্প সময় সলভ করে প্রেজেন্ট করতে হবে, প্রেজেন্ট করার টাইমও অল্প। তো প্রথমে বুঝি না কিভাবে করবো, বাট উই ওয়েন্ট ইন অ্যান্ড ডিড আওয়ার বেস্ট। ইট ওয়ার্কড আউট ফর আস। লেভেল 2 থেকে আমাদেরকে বলা হলো যে ইউ ডু দ্য সেম থিং দিস টাইম, বাট দিস টাইম ইউ ডু দিস এগেইনস্ট, ইউ কম্পিট এগেইনস্ট people from different universities. So at that point I was not sure যে আসলে what's going to happen. Once again I give it a fluke. I talked to some of my friends at this point যারা different universities পড়তো আমার সাথে। তাদের সাথে কথা বললাম। তাদের মধ্যে কিছু স্টুডেন্ট দেখা গেল যে জানে কম্পিটিশনের ব্যাপারে একটা আইডিয়া আছে। সো সেখান থেকে তাদের কাছ থেকে কিছু শেখা, সেখান থেকে কম্পিটিশনে পার্টিসিপেট করা। আর যেটা তুমি বললা বা কোয়েশ্চেনে যেটা হয়তো যেটা বোঝানো হয়েছে যে অনেক ধরনের জড়তা, অনেক ধরনের ভয় কাজ করে যে আমি পারবো কিনা, জিততে পারবো কিনা। আর টু বি ভেরি অনেস্ট, ইউ নেভার নো, and it really doesn't matter যে তুমি হেরে গেছো। Now you know this is something that everyone says যে হেরে যাওয়াটা কোনো ব্যাপার না, learning is the pillar of success, but I don't that is true, but শুধু এখানেই না ব্যাপারটা হচ্ছে কি it's more than that. ফার্স্ট বার আমি জিতে গেছিলাম, সামহাও সেকেন্ড হয়েছিলাম, জিতে মানে সেকেন্ড হয়ে গেছিলাম সামহাও। প্রবলি অনেকে মনে করতে পারে যে ভাই আপনি তো সেকেন্ড হয়েছেন, আপনি তো বলবেনই যে ইট মাইট জাস্ট ওয়ার্ক আউট। আমি যেটা বলতে চাচ্ছি আসলে সেখানে সেটা হচ্ছে গিয়ে that's not how it works really. You might fail and you will fail to be very honest at some point in life. আজকে যদি আমি কমিউনিকেশন বা প্রেজেন্টেশন বা অর্গানাইজিং মাই থট এই ব্যাপারগুলো যদি আমি আজকে শিখে না যাই, তাহলে আমি কালকে ফেল করতে বাধ্য। কারণ আমি যে ক্যারিয়ার পিক করছি সেটার সাথে তো রিলেভেন্ট। সো আমি আজকে ফেল না করলে কালকে ফেল করবো। সো ইটস বেটার আই ফেল আর্লি, আই লার্ন সামথিং এন্ড টেক সামথিং গুড উইথ মি when I go forward. একটা ছোট ইনসিডেন্ট যদি বলি, একটা ইউনিভার্সিটি থেকে আমি একটা ইউনিভার্সিটি কম্পিটিশন আসলে ঠিক মনে নেই। ইউনিভার্সিটিতে আমরা সবাই প্রেজেন্টেশন দিই। We know a few things about presentation, right? রুল নাম্বার 1, আমরা সবাই খুব সুন্দর জামা কাপড় পরে যাব। ফর্মাল গেট আপ, রাইট? উই অল নো দিস। ফর্মাল গেট আপ হয়ে যেতে হবে, সুন্দর জামা কাপড় পরে যেতে হবে আমাদের। উই ড্রেস আওয়ার বেস্ট, রাইট? এন্ড রুল নাম্বার 2, আমরা হচ্ছে খুব সুন্দর, উই অ্যাট লিস্ট ট্রাই আওয়ার বেস্ট টু মেক আ গুড প্রেজেন্টেশন, পিপিটি বা হোয়াটএভার, খুব সুন্দর একটা ডেক বানায় যাই আমরা, রাইট? এন্ড দেয়ার ওয়াজ দিস টিম। The competition was about probably creative কিছু একটা ডেভেলপ করতে হচ্ছে, ভিডিও or something as such, আমার মনে নেই এক্স্যাক্টলি কি ছিল। So this team they come from some university, আমার আসলে মনে নেই কোন ইউনিভার্সিটি ছিল। ওই ইউনিভার্সিটি ওদের ফ্রেন্ডরা অনেকেই হচ্ছে গিয়ে যে 2 রুলস ওরা জানতো, এই টিমটা জানতো না সামহাও। ও জানতো না যে এই দুইটা রুল আছে। তো ও চলে আসছে ওর মতন করে, ও ইউনিভার্সিটি একটু ক্যাজুয়াল অ্যাটায়ার্ডে আসছে, ও ডেকটাতে এত এফোর্ট দেয় না, এটা চলে আসছে। দেন we after the presentation রেজাল্ট দিতে কিছুক্ষণ বাকি, আমরা ওই সময় সবাই সবার ক্রিয়েটিভ ওয়ার্কটা দেখছি। যখন আমরা সবাই সবার ক্রিয়েটিভ ওয়ার্ক বা ডেকটা দেখতেছি, আমরা দেখতে পেলাম যে ও ডেকে কোনো এফোর্ট দেয় নাই, বাট আমাদের মেন জাজমেন্ট ক্রাইটেরিয়া যে ভিডিওটা, ওটার মতো অনেক এফোর্ট দিচ্ছে, খুবই সুন্দর একটা জিনিস বানাই নিচ্ছে। ওরা সারপ্রাইজ, and they went really far in this competition. They were not kicked out because how they dressed or how they looked. সো ইউ নেভার নো, তুমি হয়তো আমরা যে কেউ যেটা নিয়ে ভয় পাচ্ছি ওটা কতটুকু ইম্প্যাক্ট ফেলে। আমরা যখন পর্যন্ত ওই টিমটা পরে কিন্তু শিখতে পারছে যে আমার একটা ড্রেস অ্যাজ সাচ নেক্সট টাইম প্রেজেন্টেশন দিব। সো নাও দে নো, রাইট? এটাই আর কি আসলে বলতে চাচ্ছিলাম যে উই অল লার্ন অনেক কিছু যেটা হয়তো সবার কাছে অবভিয়াস ছিল, ওরা জানতো। এরকম অনেক কিছু হয়তো ঠিক হয়ে যায় আমাদের মধ্যে।
আসলে আমাদেরকে মেইন ভয়টা দূর করে নিজের যদি বেস্টটা দিতে পারি তবেই আসলে যে কোনোভাবে আমরা উইন করব। আর হ্যাঁ একটা জিনিস খুবই আমার ভালো লেগেছে যে আপনি বলেছেন যে আমাদের অর্গানাইজেশনে যখন যাব, কেরিয়ারে যখন যাব, তখন তো আমাকে ফেল করতেই হবে। তো তার চেয়ে যদি আমি আগে থেকেই ফেল করার অভ্যাসটা করে নিই এবং ওখান থেকে নতুন কিছু শিখে নিই এবং ফেল না করার জন্য যদি প্রিকশনস গুলো নিয়ে রাখি, তাহলে হয়তো আমার কেরিয়ার জার্নিটা আরো বেশি স্মুথ হবে। রাইট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর শেয়ারিং ইউর স্টোরি। আমি আমার প্রশ্নে চলে যাচ্ছি। তো আমার নেক্সট প্রশ্নটা হলো যে আমরা অলরেডি অনেকক্ষণ ধরে জেনেছি যে আপনি গ্রে ঢাকা এবং ব্যাট ব্রিটিশ আমেরিকান টোবাকো এই দুইটা কমপ্লিটলি হচ্ছে ভিন্ন ইন্ডাস্ট্রি। সো এখন এক্ষেত্রে যখন আপনি ব্যাট বা ব্রিটিশ আমেরিকান টোবাকো থেকে শিফট করে গ্রে ঢাকাতে এসেছিলেন, সো তখন আপনার মানে কোপ আপ করতে কোনো সমস্যা হয়নি? আমরা হচ্ছে অনেক সময় জানি কি আমরা নতুন যখন কোনো একটা ফিল্ডে যাই, নতুন একটা অর্গানাইজেশনে যাই, তখন হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটিটা অনেকটা কমে যায়। কারণ হচ্ছে নতুন একটা পরিবেশ, ওখানে খাপ খাওয়াতে গিয়ে আমাদের প্রোডাক্টিভিটি একটু কমে যায়। তো এই ক্ষেত্রে আপনার প্রোডাক্টিভিটিটা আপনি ধরে রাখার জন্য আপনার অ্যাপ্রোচটা কেমন ছিল? যেহেতু দুইটাই সম্পূর্ণ ভিন্ন ইন্ডাস্ট্রি। রাইট। Yes, I guess you are somewhat right. যেটা বললা সে যে হ্যাঁ ট্রু প্রোডাক্টিভিটি বা আমরা হয়তো অনেক সময় বেস দিতে পারি না। বাট গ্রেতে আসার সময় যেটা হয়েছে দুইটা জিনিস। গ্রে দিস হাউ আই ফিল। আই বিলিভ গ্রেতে যারা চাকরি করে তাদের মধ্যে অনেকেই হয়তো এরকম ফিল করে যে গ্রে ইজ আ ফান প্লেস টু বি। পিপল হিয়ার আর ভেরি অ্যাপ্রোচেবল। সবাই টপ অফ দেয়ার মুডে আছে সবসময়। অ্যান্ড ইটস অলওয়েজ ফান টু ওয়ার্ক হিয়ার। সো যখন আমি ব্রিটিশ আমেরিকান টোবাকো থেকে গ্রেতে আসলাম, তখন ইট ওয়াজ ভেরি স্মুথ রাইড ফর মি বিকজ অফ দি পিপল হিয়ার, বিকজ অফ দি কালচার হিয়ার। বাট আই আন্ডারস্ট্যান্ড দের আর টাইমস যখন আমাদের মনে হয় না এরকম। আই গেস সেক্ষেত্রে আমি যেটা বলবো যে গেটিং অ্যালাইন টু দি কালচার, আসলে কালচারাল ডিফারেন্সটা খুবই স্মলই হয় যেহেতু আমরা কাছাকাছি ফিল্ডেই সবসময় থেকে থাকি। দেখা যায় যে সকল যেহেতু আমি মার্কেটিং ব্যাকগ্রাউন্ড বা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, সো আমার যতগুলো জব অপশন আছে সবগুলোর মধ্যে কালচার কাছাকাছি হয়, খুব বেশি ডিফারেন্ট হয় না। অ্যান্ড আই গেস ইউজুয়ালি বিজনেস ব্যাকগ্রাউন্ডে এটা খুব বেশি ডিফিকাল্ট একটা কিছু না। সিমিলার কালচার, উই আর ইউজ টু দি পিপল। ইন সাম কেসেস যেটা হয় যে ঢাকার মধ্যে আমরা অনেকেই অনেককে চিনি আগের থেকে। যে দেখা যায় আজকে আমি এই কোম্পানিতে আছি, কালকে আমি ওই কোম্পানিতে যখন যাচ্ছি, it's a very good chance I already know someone. So that also helps. I think the best idea is to learn from whoever we know or whoever is willing to help as quickly as possible and then settle in. Yeah, I think that's probably the best way of dealing with the problem. থ্যাংক ইউ সো মাচ। আসলে তার মানে হচ্ছে গ্রে ঢাকার যে ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা, ওটাই আপনার প্রোডাক্টিভিটি ধরে রাখতে এবং আপনাকে আরো বেশি ফ্লারিশ করতে সাহায্য করেছিল। সো আসলে যে কোনো অর্গানাইজেশনের কালচারটা যদি এরকম হয়, তা আমাদের ভেতরে যে পটেনশিয়ালিটি গুলো আছে ওগুলো আমরা খুব তাড়াতাড়ি বের করে নিয়ে আসতে পারবো। সো যেটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া, আমার নেক্সট প্রশ্নটা হলো যে আমাদের অনেকে আছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে যায়। বেসিক্যালি বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হলে তার কথাই নেই, তাদের চয়েস লিস্টের প্রথমে থাকে হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি। তো আমাদের এবং আজকে মনে করেন আমাদের সাথে যে দর্শকরা আছেন তাদেরও অনেকের স্বপ্ন যে একটা দিন মাল্টিন্যাশনাল কোম্পানিতে যাবে। সো এবং আমরা হচ্ছে অনেকেই স্টুডেন্ট অবস্থা থেকে নিজেদেরকে প্রস্তুত করার চেষ্টা করি। তো ছাত্র অবস্থায় আমাদের কোন ধরনের প্রস্তুতিগুলো গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন মাল্টিন্যাশনাল কোম্পানি জবের ক্ষেত্রে? আমি কখনো আমি লোকাল কোম্পানি বলতে মানে একবার কোম্পানি আমাদের লোকালে বর্ন অ্যান্ড ওরকম কোম্পানিতে আমি কিছু সময় ছিলাম, পার্ট টাইম করলাম বেশ কিছু সময়। টু বি ভেরি অনেস্ট, স্কিল সেট খুব একটা ডিফারেন্ট না ব্যাপারটা। এমন না যে আসলে মাল্টিনেশনের স্কিল সেট ডিফারেন্ট, লোকাল কোম্পানির স্কিল সেট ডিফারেন্ট। বা বিদেশেও যদি আমরা যেতে চাই, হয়তো স্কিল সেট মোরলেস সেম। বিদেশে যেতে গেলে অফকোর্স there are other factors like degree and you have to know that language whichever country you go to probably. So these are other factors. ওটা যদি আমি ইগনোর করে বলি যে আমাদের দেশে আসলে মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য আলাদা করে কোনো প্রিপারেশন বা সেরকম কিছু নাই। বাট রাদার প্রিপারেশন হচ্ছে অন্যদিকে, যে আমি যেটা বললাম আসলে প্রথম থেকে একই কথা বলছি যে আমরা কই যেতে চাই, কোথায় যেতে চাচ্ছি।
অ্যান্ড সেটার জন্য রেলেভেন্ট কি কি এক্সপিরিয়েন্স আমি এখন গ্যাদার করতে পারি আর কি গ্যাদার করছি, আই গেস, বা কি কি স্কিল সেট লাগে। সে ফর এক্সাম্পল, আমি আমার ক্যারিয়ারের ব্যাপারে যেটা বললাম যে অনেক কিছু জানতে চাই, অনেক কিছু বা অনেক কিছু জানাটা ইম্পর্টেন্ট, অনেক কালচারে জানাটা ইম্পর্টেন্ট। সো প্রবলি আমি যদি অনেক বই পড়ি বা অনেক এডুকেশনাল ভিডিওস দেখি, এডুকেশনাল না নেসেসারি, ওভারঅল ডিফারেন্ট কালচার সম্পর্কে পড়ি বা জানি বা স্টাডি করি বা ভিডিওর মাধ্যমে জানি। অনেক সময় নেটফ্লিক্স সিরিজ থেকে অনেক কালচারাল জিনিসপত্র জানা যায় বা হিস্টোরিক্যাল ফ্যাক্টস জানা যায়, রাইট? So um, I believe that's one way of learning things from for a career which I am in right now. And আমি প্রিভিয়াসলি মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করেছি, আমার কারেন্টলিও করছি। আর আমার কাছে মনে হয় যে লোকাল কোম্পানিতে চাকরি করছি, আমার মনে হয় যে অ্যাজ পার স্কিল সেট সেরকম খুব বেশি মেজর কিছু না। ইটস রাদার ওয়্যার উই আর, আই গেস। আমার যেটা আমার স্কিল সেট যেটা রিকোয়ার, এটা দুই জায়গায় মার্কেটিং এ একই স্কিল সেট রিকোয়ার। থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি হচ্ছে আমাদেরকে 360 ভিশন ওয়ালা হতে হবে, চারপাশ সম্পর্কে অনেক বেশি জানতে হবে, অনেক বেশি নিজেদেরকে এক্সপ্লোর করতে হবে। তাহলে হয়তো মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমরা অনেক ইজিলি কোপ আপ করতে পারবো এবং ওখানে জয়েন হতে পারবো। ভাইয়া, আমরা যদি ইয়ং প্রফেশনালদের কথা বলি, তার মধ্যে আপনি একজন। সো আপনি বর্তমানে ইয়ং প্রফেশনাল হিসেবে কাজ করছেন বেশ অনেক দিন ধরেই। সো আমাদের হচ্ছে যারা কর্পোরেটে জব করতে যায়, তাদের মধ্যে হচ্ছে একটা জড়তা থাকে, মানে একটা ভয় থাকে যে এখানে মনে হয় যারা এক্সপেরিয়েন্স তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় ইয়ং প্রফেশনালদের চেয়ে বা পটেনশিয়ালদের চেয়ে। সো এই বিষয়ে আপনার মতামত কি? কোনো অর্গানাইজেশন যখন কাউকে হায়ার করে, তখন কি তারা পটেনশিয়ালদেরকে হায়ার করে, নাকি যাদের বেশি স্কিলড এমপ্লয়ি বা এক্সপেরিয়েন্স রয়েছে তাদেরকে হায়ার করার চেষ্টা করে? আচ্ছা, এটা আসলে বোথ ওয়ে ট্রেন, আই থিঙ্ক। আমি প্রথমেই বলে দিলাম এটা, তার কারণ হচ্ছে সো স্কিল সেট ইজ অফকোর্স ইম্পর্টেন্ট, রাইট? আমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করি না কেন, অলমোস্ট এভরিওয়্যার দেয়ার ইজ অ্যান অ্যাসেসমেন্ট প্রোগ্রাম সাম ওয়ান ওয়ে অর দি আদার, রাইট? কোনো জায়গায় হয়তো লিখিত কোনো পরীক্ষার মাধ্যমে হয়, কোনো জায়গায় কোনো গ্রুপ অ্যাক্টিভিটি বা ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে হয়, কোনো জায়গায় ইন্টারভিউর মাধ্যমে হয়। এনিওয়ে, কোনো এক ধরনের অ্যাসেসমেন্ট হবেই। চাকরিতে জয়েন করতে হলে কোনো না কোনো এক ধরনের অ্যাসেসমেন্ট হবে বা বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট হবে। আর এই অ্যাসেসমেন্ট বলতে যেটা বের হয়ে আসে যে আমরা বেসিক্যালি কি জানি, বা আমাদের নলেজ বা আমাদের স্কিল যেটা বলছো, তো ওটা হয়তো ওখান থেকে বের হয়ে আসে খুব ইজিলি। অনেক ক্ষেত্রে কালচারালি কতটুকু রেলেভেন্ট টু দি কোম্পানি, এটাও বের হয়ে আসে হয়তো। সো থিংস দ্যাট সাচ এইসব এক্সামের মাধ্যমে বের হয়ে আসে। বাট দেন দেয়ার ইজ যে তোমার সিভিটা কতদূর যাবে, বা তোমার সিভিটা হয়তো প্রথমে নিবে কিনা। আই এম নট আ রিক্রুটমেন্ট এক্সপার্ট, বাট আমি আমার নলেজ থেকে যেটা বলবো সেটা হচ্ছে সিভিটা কতদূর যাবে বা সিভিটা নিবে কিনা, বা ইভেন আফটার সে ফর এক্সাম্পল যে কাউকে যদি এরকম একটা সিচুয়েশন দেওয়া হয়, দেয়ার আর টু অপশনস। ওয়ান, যে হচ্ছে গিয়ে কাজে ভালো আমি দেখতে পারলাম, আর ও হচ্ছে গিয়ে অনেক এক্সপিরিয়েন্স। আর টু হচ্ছে গিয়ে যে ওর মতনই কাজে ভালো, মনের মতনই কাজে ভালো, বাট প্রিভিয়াসলি কোনো এক্সপিরিয়েন্স নেই। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই নাম্বার টু কে পিক করবো আগে, রাইট? সো দ্যাটস দেয়ার, অফ কোর্স দ্যাটস দেয়ার। তো এমন না যে একটা থাকলেই হবে, স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স দুটি থাকা লাগবে, কিন্তু কারণ হচ্ছে গিয়ে বোথ কামস হ্যান্ড ইন হ্যান্ড। সো স্কিলস থাকতে হবে বা এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে এই না যে আমার অন্য কোথাও চাকরি করতে হবে প্রিভিয়াসলি। একটা চাকরি করার আগে অন্য চাকরি করতে হয়, তাহলে তো সিস্টেমটা ফ্লড, এটা তো না, অফকোর্স। এক্সপিরিয়েন্সটা আমার অন্যভাবে আসতে পারে। কিছুক্ষণ আগে একটা প্রশ্ন ছিল যে বিভিন্ন ধরনের ইসিএ করে কিভাবে করছে, সো দ্যাট কুড বি ওয়ান ওয়ে অফ গেইনিং এক্সপিরিয়েন্স। ক্লাব অ্যাক্টিভিটিস, business case comparisons, part-time jobs, even business opportunities. I mean, there are several things that one can do these days, right? So, and Facebook, in fact, marketplace. So there are several things one can do these days. So, যে কোনো একটা, ওখান থেকে এক্সপিরিয়েন্স আসে। এক্সপিরিয়েন্স বলতে গেলে সব ক্ষেত্রে এটাই না যে প্রিভিয়াসলি চাকরি করেছে কিনা বা এই ধরনের চাকরি করেছে কিনা, এটাই লাগবে। যদি এটা লাগে তাহলে সেটা বলা থাকবে। দ্যাটস নট ফর ফ্রেশার্স। বাট বেশিরভাগ জবই আমরা দেখবো, অনেক ক্ষেত্রে আমরা জবে দেখবো যে এরকম থাকে না, সেটাই হচ্ছে গিয়ে ফ্রেশারের জন্য অপরচুনিটি আসলে। সো ইয়া, আই থিংক দ্যাট অ্যানসার্স ইউর কোয়েশ্চন।
বেসিক্যালি বলতে গেলে আমাদেরকে আসলে মার্কেটের অবস্থা সম্পর্কে জানতে হবে। মার্কেটে যদি কম্পিটিশন বেশি হয় তাহলে আমাকেও প্রিপারেশনটা ওভাবে নিতে হবে। আর মার্কেটের কম্পিটিশনটা যদি একটু কম হয় তাহলে আমিও হয়তো আমার প্রিপারেশনটা একটু স্লো ডাউন করতে পারি। এখন কম্পিটিশন সবকিছু অনেক বেশি, সো ইয়া। হ্যাঁ, অবশ্যই। এখন কম্পিটিশন সবখানেই বেশি। সেটা আমি গভর্নমেন্ট জব বলি, প্রাইভেট জব বলি, যেখানেই বলি রাইট। মানে অনলি দ্য ফিটেস্ট ক্যান সারভাইভ। ব্যাপারটা অনেকটা এরকমই হয়ে গিয়েছে। সো ভাইয়া আমার একদম আমরা প্রায় শোয়ের একেবারে শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। সো আমার প্রশ্নটা হলো যে ভাইয়া আপনি তো বর্তমানের প্রতিষ্ঠান যেটা গ্রে ঢাকা, সো সেখানে আমাদের মতো যারা ইয়াং কিংবা যারা ফ্রেশার্স রয়েছে তাদের জন্য কোন ধরনের অপরচুনিটিস গুলো রয়েছে তা যদি আমাদের সাথে একটু শেয়ার করবেন। আচ্ছা, টু স্টার্ট অফ উইথ সবারই ইন্টার্নশিপ করা লাগে, দ্যাটস অলওয়েজ অ্যান অপশন। গ্রেতে every few months interns নেওয়া হয়, সো আই গেস দ্যাটস অলওয়েজ অ্যান অপরচুনিটি ফর সামওয়ান যে এখন গ্রাজুয়েট করে নাই, এখন স্টুডেন্ট, হয়তো সে এমন হতে পারে সে অনেক জুনিয়র লেভেলের স্টুডেন্ট, ইউনিভার্সিটির অনেক জুনিয়র লেভেলে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার হতে পারে। That's okay as long he or she can manage part time and at the same time working studying in the university. As long as the student can manage both, it's fine. There's there for students, যেহেতু আমরা স্টুডেন্টদের ব্যাপারে আগে বলতে চাচ্ছি। এছাড়া একবারই যারা প্রথম চাকরি জয়েন করছে তাদের জন্য ডিফারেন্ট অপরচুনিটি আছে। I've seen people in my roughly 1.5 years of Gray, I've seen people যারা ইন্টার্ন হিসেবে জয়েন করে এখন পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে গিয়েছে। সো and also I've seen people, I've seen a very few new faces joining, to be very honest. So recently we all know pandemic was there, so very few people left, very few people joined. So yeah, তো আমার মনে হয় যে ফ্রেশ গ্রাজুয়েটসদের জন্য অপরচুনিটি আছে and internsদের জন্য অপরচুনিটি আছে, আর of course the rest is situational. সো আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই ভাইয়া তো তার অর্গানাইজেশনে কোন কোন ধরনের অপরচুনিটিস গুলো রয়েছে তা আমাদের সাথে শেয়ার করেছেন। কেউ যদি ইচ্ছুক থাকে তাহলে নিজেকে ওভাবে প্রিপেয়ার করবেন যেন গ্রে ঢাকাতে সাথে নিজেকে যুক্ত করতে পারে। সো আমি শো এর পর্যায়ে আরো একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমাদের আজকের এই শো এর গিফট পার্টনার হিসেবে রয়েছে আর্টে, আমর এবং গ্যাসনোবে। আর্টে আমর হলো এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ঘর সাজানোর এবং শৌখিন যত জিনিসপত্র রয়েছে তা পেয়ে যাবেন। নানা ধরনের ফুলের টব, পিগি ব্যাংক, এছাড়া কাপ সেট। আপনি চাইলে তাদের পেজে একটু ঘুরে আসতে পারেন আপনি যদি শৈল্পিক হয়ে থাকেন এবং এই ধরনের জিনিসগুলোর প্রতি যদি আপনার আগ্রহ থেকে থাকে। তবে আমাদের এই লাইভের ডিসক্রিপশন বক্সে আপনি তাদের পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। এছাড়া গ্যাজনোবে হলো একটি ম্যাগাজিন অনলাইন প্ল্যাটফর্ম যারা হয়তো বিজনেস রিলেটেড এবং সমসাময়িক যে ধরনের বিজনেস রিলেটেড সারা পৃথিবী জুড়ে যে ঘটনাগুলো ঘটে থাকে তা শেয়ার করে থাকেন। আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তবে তাদের পেজ এবং তাদের ওয়েবসাইট থেকে একটু ঘুরে আসতে পারেন। সো ভাইয়া আমি একদম আমার লাস্ট প্রশ্নটাতে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার সেই ব্যস্ততম সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য, এবং আমাদের যারা অডিয়েন্স আছে তারা আশা করি অত্যন্ত উপকৃত হয়েছে। সো আমার লাস্ট প্রশ্নটা হলো আমাদের আজকের এই শো এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন। First of all, very good initiative by you guys, and they said এটা আসলে এই মুহূর্তে স্পেশালি যারা এখন স্টুডেন্ট তাদের জন্য ভেরি গুড অপরচুনিটি টু আন্ডারস্ট্যান্ড কি আসলে লাগে জব করতে গেলে। আমাদের সবার অ্যাসপিরেশন ডিফারেন্ট, and I've seen different people from different background joining in here, so তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। So thanks to you guys first of all for having thanks to YSSE for having such program to start off with, and of course those who joined today, thank you so much for joining, and thank you so much for the questions. And so ক্যারিয়ার নিয়ে একটা জিনিস আমি জাস্ট একটু বলতে চাই, জাস্ট লাস্ট একটা যদি কিছু বলার থাকে সেটা হচ্ছে এত চিন্তার কিছু নেই। I mean এত চিন্তার কিছু নেই। Do what you like, but do something. Do whatever you like. Try to improve yourself every day. Try to improve yourself every day মানে the ambition যেটা সেটার দিকে যেতে হবে তা না, just improve yourself every day, and I'm sure something good will come up. So don't worry as much, just keep your eyes open and keep awake for new opportunities. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। Thank you for having me here. Yes.
সময় দেওয়ার জন্য। সো আমরা আশা করি যে আমরা আবারও ওয়াইএসএসসির অন্য কোনো ইনিশিয়েটিভে আমরা আবার আপনাকে পাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সো আশা করি আপনারা উপভোগ করেছেন আমাদের আজকের এই শো। হ্যাঁ, ভাইয়া বলেছে কেরিয়ার নিয়ে এত বেশি টেনশন করারও কিছু নেই। নিজে যেটা পছন্দ, নিজে যেটা প্যাশন, সেটা নিয়ে আমরা যেন কাজ করি, সেটা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে থাকি, তাহলে হয়তো অবশ্যই আমরা আমাদের গোলটা ইজিলি অ্যাচিভ করতে পারবো। দেখতে দেখতে আজকের মতো আমাদের শো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বেও হয়তো এমন কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি আসবেন যিনি তার কেরিয়ারে নানা বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।